ওয়েলকাম টু রিঙ্কুস ফুড অ্যান্ড ট্রাভেল ডায়েরি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, সেটা হলো দার্জিলিং সাইট সিইংয়ের পার্ট 2 ভিডিওটা। দার্জিলিং সিরিজের এটাই হচ্ছে পার্ট 2 ভিডিও। আজকে আমরা দার্জিলিংয়ের সমস্ত সাইট সিন দেখব, সেই জন্য সকাল সকাল স্নান টান করে আমরা বেরিয়ে পড়েছি আমাদের হোটেল থেকে। এটা হচ্ছে দার্জিলিং ম্যাল, চারিদিকে ভীষণ ক্লাউডি, আমরা মেঘ ঘুরছে, এর ভেতরেই আমরা বেরিয়েছি, কারণ সাইট সিন আমাদের আজকেই দেখতে হবে, কালকে আমরা এখান থেকে কালিম্পং চলে যাব। আমরা এখন চলে এসেছি ভানু ভবনের সামনে, এখান থেকেই আমাদের গাড়ি এখানেই চলে আসবে। আর ভীষণ জ্যাম ছিল, আপনারা জানেন যে সামার ভ্যাকেশনে দার্জিলিং হচ্ছে ভীষণ পিক সিজন, খুব জ্যাম ছিল এখানে, সেই জন্য আমাদের ড্রাইভার দেরি করছিল। আমাদের যে গাড়ি ভাড়া সেটা নিয়েছে 3000 টাকা, পুরো দার্জিলিংয়ের সমস্ত সাইট সিন দেখাবে। আর আমরা হোটেল থেকেই গাড়ি বুক করেছি, বাইরে আমরা কথা বলেছি, অনেক বেশি চাইছিল হোটেলের। আমরা যে হোটেলে ছিলাম, হোটেল অনুগ্রহ, ওখানকার মালিক ওনার এক বন্ধুর গাড়ি ঠিক করে দিয়েছে, আমাদের 3000 টাকা নিয়েছে পুরো দার্জিলিং সাইট সিন করতে। আমরা অনেকক্ষণই ভানু ভবনের সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু যেহেতু বললাম যে এখন পিক সিজন, ভীষণ চারিদিকে জ্যাম লেগে গেছে, সেই জন্য আমাদের গাড়ি আসতে দেরি করেছে। তাই আমরা এখন, আমাদের ড্রাইভার বললো ব্রেকফাস্ট করে নিতে, সেই জন্য আমরা হোটেল অনুগ্রহের কাছেই একটা রেস্টুরেন্টে এসেছি, এটা হচ্ছে হোটেল সোনালি। এখান থেকেই আমরা আর কি খাওয়া দাওয়া করতাম যে দুদিন ছিলাম, সকাল বিকেল, সকাল দুপুর রাত্রির সব খাবারই এখানে খুব ভালো পাওয়া যায়, আর রিজনেবল রেট, আর খাবার কোয়ালিটি খুব ভালো। এই পেছন দিকটা আমরা বসেছিলাম, কারণ এখানে কিন্তু সিনিক ভিউ, এখান থেকে খুব খাবার খেতে খেতে সিনিক ভিউ দেখা যায়, পাহাড়, এখান থেকে পাহাড় পুরো দার্জিলিং দেখা যায়, এবং এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়, সেই জন্য আমরা এখানেই বসেছিলাম খাবার খেতে। যদিও আজকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল না, চারিদিকে দেখুন ক্লাউডি। যাই হোক, আপনারা যদি দার্জিলিং ঘুরতে আসেন, তাহলে দার্জিলিং ম্যালের কাছে হোটেল সোনালি, এখানে আপনারা খাবার খেতে পারেন। আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে এখন আমরা আমাদের গাড়ির চলে এসছে, আমরা এখন চলে যাব আবার ভানু ভবনের কাছে, ওখান থেকে আমরা গাড়িতে উঠব। তাহলে দার্জিলিংয়ের সমস্ত সাইট সিন আপনাদের আজকে আমি ঘুরে দেখাবো, আপনারা চলুন আমার সঙ্গে দার্জিলিংয়ের সাইট সিন করতে। চল চল আমরা বেরোই। আমরা জুতে এসেছি, দার্জিলিং জু, এটা খুব সুন্দর জুটা। এখন আমরা দার্জিলিং জুয়ে ঢুকলাম। হ্যাঁ, আজকে তো চারিদিকেই ফগে, কিন্তু এটা খুব সুন্দর। যেগুলো পাহাড়ি সেগুলো বেশি আছে। ভিডিওর ভিতরে চল চল চল।
এদের আবার লেজ নেই রে, তো অনেক হরিণ আছে তো লেজ নেই। হ্যাঁ লেজটা আলাদা। হ্যাঁ বাবা ওখানে স্ট্যাচুর মতো বসে আছে চিতাটা, বুঝলি দেখ পুরো স্ট্যাচু মনে হচ্ছে। হ্যাঁ ওই চিতা দেখো স্ট্যাচুর মতো বসে, ওই যে চিতা দেখেছো? কোথায়? এই দেখ হেঁটে বেড়াচ্ছে। এদিকে আসো ভাবি। ঠিক কর না কিভাবে ভালো তোলা যায়, তোল এখানে তুই চলবো চিড়িয়াখানা পড়বো তোল। ये तो बच्चा है। বড় ব্যাগটা চলে আসবে, ওই যায় ওই যায় ওই যায়। বাহ হেভি লাগছে কিন্তু জঙ্গলের ভিতরে তো ঘুরছি। लेना है तो ले लीजिए। হ্যাঁ আমরা এখন মিউজিয়ামে চলে এসেছি। এখানে বিভিন্ন মৃত জীবজন্তুর স্কাল, স্কিন এগুলো সমস্ত প্রিজার্ভ করে রাখা হয়েছে। মিউজিয়ামটা ভীষণ সুন্দর। আমরা ভেতরে এখন ঢুকবো। দেখুন মিউজিয়ামটা, যদি আপনারা দার্জিলিং আসেন তাহলে অবশ্যই কিন্তু মিউজিয়ামটা অনেকে স্কিপ করে যান, কিন্তু মিউজিয়ামটা অবশ্যই আসবে। Largest in the world, flying fox found in the Indian subcontinent. হ্যাঁ যাইনি, চল এই পাশে দেখি।
ওরে বাবা, মিউজিয়াম দেখা আমাদের হয়ে গেল। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব হিমালয়ান যে ইনস্টিটিউট, তেনজিং নোরগে কীভাবে উঠেছিলেন এভারেস্টে, সেগুলো আমরা এবার দেখার জন্য এবার সেই ইনস্টিটিউটে এবার আমি যাবো। জু আমাদের কমপ্লিট, আর মিউজিয়ামও দেখা হবে। এবার তুই বন্ধ করে দিস, যদি কেউ কিছু আবার বলে। ফটো তুলবো? হ্যাঁ, ফটো তুলতে হবে না, ভিডিও হচ্ছে। ভিডিও হচ্ছে? ওই নামটা ভিডিও হচ্ছে। চলো আমি ভিডিও, আমরা নামি, তুমি ভিডিও তুলতে দাও। আমরা এই কদিন ইউজ করেছি, 4টে লোক খেয়েছি। আলাদা আলাদা হাঁটো, আলাদা আলাদা। चढ़ जा गोली ले लो, फिर उधर जा, फिर घूम लो, फिर गोली ले लो, फिर अभी तो मगरमच्छ भी नहीं चलो ना। ভেতরে ছোট ছোট টপ দেওয়া থাকে, ওই ছোট ছোট টপ রয়েছে। ওটা ইয়েতেও আছে। আচ্ছা, ইকো পার্কটা ছিল তো কোথায়? ড্রেসটা দেখলাম না। ওটা নিচে, ওই যে যেটা ইনস্টিটিউট হিমালয়ান, ওইটা। ও আচ্ছা। না বেটা, থালা লাগছে তো। যা কইনে দিয়ে থো আছে। बीमार पड़े हो सन એટલે કાઢ દીધો હાની આટલે ખુલી જગ્યા ના દેખા તો ચાલે হুম, हम हो की ज्यादा मन को मेरे क्रम में ও টাকা বাবু, টাকা। পুলিশ চলে যা, পুলিশ চলে যা। আরে টাকা ওখান থেকে তোরা। হ্যাঁ, কমল টাকা। আমরা এখন চলে এসেছি হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট। এখানে হচ্ছে তেনজিং নোরগে আর এডমান্ড হিলারি প্রথম যে এভারেস্ট উঠেছিলেন, তারা কিভাবে উঠেছিলেন, তাদের সমস্ত জিনিসপত্র, পর্বতারোহণের যা যা সামগ্রী লাগে সেগুলো সব, এবং কিভাবে পর্বতারোহণ করা যায় সব এখানে দেওয়া আছে। আর এখানে কিন্তু আমরা ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ ছিল না, সেই জন্য ভেতরে ফটোগ্রাফি করতে পারিনি আমরা। আপনারা আসলে অবশ্যই এটা দেখবেন, খুব সুন্দর। আমরা এখন বাইরে বেরিয়ে যাচ্ছি, বাইরে বেরিয়ে আমরা ফটোগ্রাফি করছি, ভিডিও করছি। এই বাইরে বেরিয়ে যাচ্ছি, সেইখানে যে যে জিনিসগুলো আছে সেগুলোই দেখাচ্ছি। আপনারা এলে অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন, আমাদের খুব ভালো লাগছে এটা। আগে ফটো তুলে নে, তারপর ভিডিও। আগে ভিডিও করে না, ভিডিওটা করে নে, ফটো তুলে। স্ট্যাচুটা তো ভিডিও করে নে।
দাঁড়া নে তোল না আমি আর রিমো বসি ভিডিও তোল তারপর বলে আচ্ছা রিমো দাঁড়া 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 আমার একটা তুলে দে ফটো তোলা হয়নি কিন্তু আগে ভিডিও করে নি একটুখানি সরো না গো হ্যাঁ চল 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 চলো ठोकी नहीं भाई ఇలా అదుంటది పడవ জ্যাকেট তা ভুলে গেছে ওই ওই আবার একটা বলি এই দুটো ছবি তুলে নেবে ভাবি করতে সকালে না আপনি দেখি আমরা এখন দার্জিলিং টি স্টেটে চলে এসেছি। এখানেই আগেরবারও আমরা যখন দার্জিলিং গেছিলাম এখানেই ফটো তুলেছি, লোকাল ড্রেস পরে এখানে ফটো তুলতে খুব ভালো লাগে। আগেও আমি তুলেছি, এবারও আমি তুললাম এখানে ফটো, আমি আর আমার বোন। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, আপনারা এলে অবশ্যই এই টি স্টেটটা আসবেন। এটা কিন্তু অনেক বড়, অনেকটা জায়গা জুড়ে এই টি স্টেট। আর এখন আমরা চলে এসেছি তেনজিং নোরগে রক। এখানে কিন্তু মাউন্টেনিয়ারিংয়ের জন্য ট্রেনিং দেওয়া হয়। সবাই এখানে ট্রেনিং নিচ্ছিল এবং সবাই পর্বতে ছোট ছোট পাহাড়ে মানুষ আগে ওঠে, যারা পর্বত আরোহণের ট্রেনিং দেয় তারা এসব দার্জিলিং, অযোধ্যা এই সমস্ত জায়গায় ট্রেনিং দিয়ে তারপরে কিন্তু পর্বতে ওঠা প্র্যাকটিস করে, তারপরেই তারা বড় বড় পর্বতে যায়। তো এখানে যেহেতু এগুলো দেখাচ্ছিল, মানে সবাই ওপরে এই ছোট পাহাড়টায় ট্রেনিং নিচ্ছিল, সেই জন্য আমি একটু ক্লিপ নিয়েছি। আপনারা যারা ইন্টারেস্টেড তারা কিন্তু দার্জিলিংয়ে এসে এদের এখানে যোগাযোগ করতে পারেন। এখানে কিন্তু পর্বত আরোহণ শেখানো হয়।
আমরা এখন এসেছি পিস প্যাগোডা। এটা হচ্ছে জাপানিজ টেম্পল। এই জায়গাটা খুব সুন্দর। এখানে কিন্তু ওপর থেকে পিস প্যাগোডার ওপরে উঠলে ওখান থেকে কিন্তু দার্জিলিংয়ের সাইট সিনগুলো খুব ভালো লাগে। আর চারিদিকটা এত সুন্দর সিনিক বিউটি দেখলে আপনারা অভিভূত হয়ে যাবেন। আপনারা যখন আসবেন অবশ্যই পিস প্যাগোডাতে, দার্জিলিং সাইট সিনের ভেতরে থাকে এই জায়গাটা, কিন্তু আসবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। জায়গাটা ভীষণ, পিস প্যাগোডা সত্যি শান্তিপূর্ণ একটা জায়গা, খুব ভালো লাগবে। আমরা এখন পিস প্যাগোডার যে টেম্পলটা আছে, টেম্পলের নিচেটাও আর কি বিভিন্ন দেবতার আছে, এবং ওপরেও বিভিন্ন দেবতা আছেন। সেইগুলো আমরা ওপরের যে টেম্পল সেইখানে আর কি দর্শন করছি। দেখুন কত সুন্দর জায়গাটা। এই জায়গাটায় আপনারা অবশ্যই আসবেন। কিছু করতে পারো, তুমি ধরে রাখো। ভিডিও হচ্ছে তোলা তোলো, আমাদের দিকে তাক করো। চল রিমো কোথায় গেল? ও তো কোথায় থাকে কে জানে। না না, ও জুতো খুলতে হবে, জুতো কি একটা বলি, প্যাগোডা না কি হয়েছে, জুতো খুলতে হবে, খুলতে হবে। একটুখানি ভিডিওটা তুলে, এই দাঁড়াবে এখানে গেলে হবে না, রিবো ওই পাহাড়িতে বলেছে এদিকে। आगे जूम पैसे कहाँ पे এবার এখানটা ফটো দেখা তুলে তো ফটো তোল, হয়তো ভিডিও তুলছি তো, বলে দাঁড়া। না দাঁড়া, সানগ্লাস করে এবার তুই এখানে তুলবো, দাঁড়া। দাঁড়া, আমি তুলে দিই। না ভিডিও হচ্ছে, হ্যাঁ ফটো তোলা, একটা ফটো। सब लिखा हुआ এখানে তো জুতো পরেই সবাই উঠছে। হ্যাঁ সবাই জুতো পরে, ওখানে গিয়ে হয়তো খুলছে। কেন আমি এসে এটা মনে আছে, মনে আছে, এসেছিলাম আগে। এটা মনে আছে। কমল কই? ওই যে রাউন্ড দিচ্ছে ফটো দে, ফটো তুলি। আমরা এখন চলে এসেছি আমাদের লাস্ট গন্তব্য, আজকে সবচেয়ে হট সাইট সিন, সেটা হলো রক গার্ডেন। দার্জিলিং রক গার্ডেন সবচেয়ে বেশি সুন্দর, যতগুলো সাইট সিন আছে সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে দার্জিলিং রক গার্ডেন। এই জায়গাটা অবশ্যই আপনারা আসবেন। এই জায়গাটা এসে আমাদের খুব ভালো লেগেছিল। আমরা একদম ওপর অবধি উঠেছিলাম, মোটামুটি 5-6 তলা বিল্ডিংয়ের ওপর, যতটা উচ্চতা ততটাই অবধি কিন্তু পাহাড়টা অনেক উঁচু। আমরা পুরো পাহাড়টাই কিন্তু রেলিং দিয়ে ঘেরা, সুন্দর করে সিঁড়ি করা আছে। আর এই যে ঝর্ণাটা দেখছেন, এটা কিন্তু ধাপে ধাপে নেমে এসছে। প্রত্যেকটা ধাপে খুব সুন্দর করে ফুল গাছ দিয়ে গার্ডেনিং করা, এই জন্য এটার নাম রক গার্ডেন। জায়গাটা ভীষণ সুন্দর, আপনারা অবশ্যই জায়গাটা দেখবেন। তাহলে চলুন রক গার্ডেনে এখন আমরা উঠি, আমাদের সঙ্গে আপনারাও রক গার্ডেন দেখুন।
এই বা ফটো তোল আমি আর পুলিবাসীতে এটা তোল 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 हाथी हाथ वीडियो फोटो एलिफेंट ये फोटो तेरे हट
ভিডিও একা তুলুন। ঠিক আছে হ্যাঁ একা তুলে নাও না একটা। হ্যাঁ ফটো না, এটা ভিডিও। যা যা যা। ভিডিও ভিডিও আমার ভিডিওটা দেখাচ্ছিলাম, অনেক ধন্যবাদ। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওটাতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, তাহলেই আমার ভালো লাগবে। তাহলে আজকের মতো এখানে আমি ভিডিওটা শেষ করছি। ভিডিও কিন্তু হেভি হচ্ছে, তুই নামছিস না, ভালো ভিডিও হচ্ছে। আমরা এখন রক গার্ডেন থেকে আমাদের দেখা কমপ্লিট হয়ে গেল। আমরা এখন রক গার্ডেন থেকে নেমে নিচের দিকে যাচ্ছি। জায়গাটা ভীষণ সুন্দর, খুবই ভালো লাগলো আমার। আর আপনারা যদি দার্জিলিংয়ে আসেন তাহলে কিন্তু রক গার্ডেনে অবশ্যই আসবেন। জায়গাটা কিন্তু দার্জিলিংয়ের ভিতরে সবচেয়ে বেস্ট হচ্ছে এই রক গার্ডেন। আমি আগে আসিনি, সেই জন্য এবার আমি আসলাম। জায়গাটা কিন্তু আমার ভীষণ ভালো লাগলো। রক গার্ডেনের সিনারিটা এখান থেকে ভীষণ ভালো লাগছে, তাই ভাবলাম একটু ফটোটা তুলি। সেই জন্য এখান থেকে ফটোটা তুলছি। দেখুন কি সুন্দর। আমার নিজের ছবি তুলতে ভালো লাগে, এটাই মেন কথা। গাড়ি এসে গেছে, ওখানটা গিয়ে বসি, এখানে দাঁড়িয়ে আছে। ঠিক আছে বসুন না, দেখে যাবে একটু দেখে। আমাদের রক গার্ডেন দেখা কমপ্লিট হয়ে গেল। আমরা এখন হোটেলে যাব, কাল আমাদের কালিম্পংয়ের উদ্দেশ্যে বেরোবো। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কালকে আবার কালিম্পং যাওয়ার পথে যে নতুন ভিডিও হবে আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।